নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভবানন্দ স্টাডি ইউটিউব চ্যানেল। রেলওয়ে জেই ভর্তি 2024। এখানে তোমাদের মোট শূন্যপদ 7,934টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশন আউট হয়েছে। এখানে তোমাদের বেতন 35,400 টাকা দেওয়া হবে। রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। এখানে ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে তোমাদের আফটার পোস্টিং স্যালারি কত দেওয়া হবে, এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে, অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল পোস্ট অর্থাৎ তোমাদের টোটাল ভ্যাকেন্সি যেটা বেরোচ্ছে 7,934টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি বেরোচ্ছে। এটা তোমাদের কিন্তু 10,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু ইনক্রিজ করা হবে। পোস্ট নেম দেখো, এখানে তোমাদের আরআরবি তোমাদের নিয়োগ করছে। এখানে তোমাদের বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। হাওয়ার এলিজিবল, এখানে অল মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছো। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। যেটা তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন মোড অনলাইন মোডে আবেদন করতে হবে। স্যালারি তোমাদের কিন্তু 35,400 থেকে শুরু করে 40,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে দেখে নাও, সেটার প্রক্রিয়াও তোমরা দেখে নাও। দেখো, আবেদন তোমরা 30/7/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন শুরু হবে। তোমাদের কিন্তু 29শে আগস্ট পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকবে, মানে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট থাকবে 29শে আগস্ট। ওকে, চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। যারা জেনারেল ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে, এবং ইডাব্লিউএস এবং SC/STর ক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এই 500 টাকা তোমরা কিন্তু টোটালটাই ফেরত পেয়ে যাবে যখন এক্সাম 1-এ তোমরা পরীক্ষা দিতে বসবে। এই এক্সাম 1-এ তোমরা পাস করো বা ফেল করো, এটা কোনো ম্যাটার করে না। তোমরা কিন্তু এখানে তোমরা এক্সাম দিতে বসলেই তোমরা কিন্তু 500 টাকার মধ্যে 400 টাকা রিফান্ড পেয়ে যাবে, এবং SC/STরা কিন্তু এই 250 টাকা টোটালটাই ফেরত পেয়ে যাবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে দেখো, স্টেজ 1 তোমাদের কিন্তু পেপার 1-এ পরীক্ষা নেওয়া হবে। স্টেজ 2-এ তোমাদের কিন্তু পরীক্ষা পেপার 2-এর এক্সাম নেওয়া হবে। এই এক্সামটা তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হবে। এটা তোমাদের ওএমআর বেসড এক্সাম দিতে হবে। এখানে তোমাদের তারপরে থার্ড স্টেজ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কিন্তু মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের এজ লিমিট রয়েছে। যারা 18 থেকে 36 রয়েছে ইউআর ক্যান্ডিডেটরা অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু 18 থেকে 34 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, এবং ওবিসি এবং ইডাব্লিউএসরা তারা কিন্তু 18 থেকে 39 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। SC/STরা কিন্তু 18 থেকে 41 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। SC/STরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছে, আর ওবিসি এবং ইডাব্লিউএসরা তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। আর এখানে তোমাদের এক্সাম কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে দেখে নাও। এখানে তোমাদের এক্সাম কোশ্চেন প্যাটার্ন দেখো, ফার্স্ট পেপার 1 তোমরা যখন পরীক্ষা দেবে তোমাদের কত নম্বরে পরীক্ষা দিতে হবে। দেখো, ম্যাথ থেকে তোমাদের 30টা প্রশ্ন থাকবে 30 নম্বর, জিআই এবং রিজনিং থেকে থাকবে তোমাদের 25টা প্রশ্ন 25 নম্বর, এবং এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 15টা প্রশ্ন 15 নম্বর, জেনারেল সায়েন্স থেকে থাকবে তোমাদের 30টা প্রশ্ন 30 নম্বর। টোটাল তোমাদের কিন্তু 100 নম্বরে পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের 90 মিনিটে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ তোমাদের 1.5 ঘন্টার সময় থাকবে। এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, 3টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর তোমাদের কেটে নেওয়া হবে। ওকে, এটা হচ্ছে পেপার 1-এ পরীক্ষা গেল। এবার পেপার 2-এ পরীক্ষা তোমরা কীভাবে দেবে দেখো, পেপার 2-এর পরীক্ষার প্যাটার্নটা আমি বলে দিই। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে তোমাদের 15টা প্রশ্ন 15 নম্বর, ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে থাকছে তোমাদের 15টা প্রশ্ন 15 নম্বর, কম্পিউটার অ্যাপ্লিকেশন বেসিক থেকে তোমাদের থাকছে 10টা প্রশ্ন 10 নম্বর, এনভায়রনমেন্ট এবং নিউট্রিশন থেকে তোমাদের থাকছে 10টা প্রশ্ন 10 নম্বর, এবং এখানে তোমাদের টেকনিক্যাল অ্যাবিলিটি থেকে থাকছে তোমাদের 100টা প্রশ্ন 100 নম্বর। টোটাল তোমাদের কিন্তু 150 নম্বরে পরীক্ষা নেওয়া হবে, যেটা তোমাদের এখানে 120 মিনিট সময় দেওয়া থাকবে, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু 2 ঘন্টা পরীক্ষা নেওয়া হবে। এখানেও কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এখানে তোমাদের কিন্তু 3টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। এই পেপার 1 এবং পেপার 2 ভিত্তি করেই তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্টগুলো যাচাই করা হবে। ডকুমেন্টগুলো যাচাই করার পর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম হবে। মেডিকেল এক্সাম হওয়ার পরেই তোমাদের কিন্তু নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে। এবার চলে আসি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কত কী লাগছে দেখো, 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স করতে হবে। তো যে কোনো বোর্ডের আন্ডারে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো, 3 ইয়ার্স ডিপ্লোমা, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো, যে কোনো গ্র্যাজুয়েট করে থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে তোমরা কিন্তু বিটিস করে থাকলেও এখানে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আরও বিভিন্ন পোস্ট রয়েছে,
তোমরা কিন্তু চাইলে নোটিফিকেশনটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো কী কী পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো আমি বলে দিচ্ছি, তোমরা এই পোস্টটা সবথেকে বড় পোস্ট, যেটা হচ্ছে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টটা সবথেকে বড় পোস্ট। তো এই পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু স্যালারি, তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি তোমরা কিন্তু 40,000 টাকা পেয়ে যাবে। ওকে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন 3 ইয়ার্স তোমাদের ডিপ্লোমা কোর্স করতে হবে, নয়তো তোমরা গ্র্যাজুয়েট পাস করে থাকলেও যে কোনো আন্ডারে তোমরা যদি যে কোনো শাখা থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে তোমরা আবেদন করবে, তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি তোমরা কিন্তু 40,000-এর কাছাকাছি পেয়ে যাবে। আরও পোস্ট যদি জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশনটাকে ফলো করো, অবশ্যই তোমরা সেখান থেকে জেনে নিতে পারবে। নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করো, তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করে যাবে। টেলিগ্রামে সেখান থেকে তোমরা কিন্তু নোটিশটা ডাউনলোড করবে, তারপরে লিঙ্ক সরাসরি তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ওই লিঙ্কের উপরে ক্লিক করবে, তোমরা কিন্তু সরাসরি ফিল আপ তোমাদের কিন্তু খুলে যাবে। তো সেখান থেকে ফর্ম ফিল আপটা করে নেবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।